এই শীতের সকালে ঘুম থেকে উঠে দাড়ি কাটা শীতের দিনে খুবই বিরক্তিকর। গরমের দিনে এত অসুবিধা হয় না। একটা জল গরম করো, তারপরে ব্রাশ ভেজাও। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর একটা চিন্তা মাথায় ঘুরপাক খায়, গোটা দিনে কি কি খাবো তা বড় ভাবায়। কথাটা কি ভুল বললাম? একটু ভেবে দেখুন তো। সকালে ঘুম থেকে উঠে চা খেতে মন করে। চাটা খাওয়ার পর তারপরে 9টা সাড়ে 9টার সময় একটু টিফিনের পর তারপরে বাজার হাট হয়ে গেল। তারপরে দুপুরের খাবারের পর বিকালে একটু চা, তার সঙ্গে জল খাবার। রাত হলে তো রাতের খাবার আছেই। মাঝে মধ্যে আমার মনে হয় যে মানুষ কি খাবার জন্য বাঁচে না বাঁচার জন্য খায়। অনেকটা সেই ডিম আগে না মুরগি আগে। কাজের আর একটা দিন শুরু হলো। যাচ্ছি এবারে ওই লেবার ওখানে চলে এসছে। ওদের কোন শেডে কিভাবে পাঠাতে হবে লেবার কামিন, সেগুলো যাই দেখি। ওখানে দাসদাও আছে। ভিডিওটা শুরু থেকে শেষ দেখবেন, না হলে অনেক কিছুই মিস করবেন। আছে ক্রিকেট খেলা আর ভূতের গল্প। ভিডিওটা বড় নয় খুব অল্প। ফার্মে বেগুন চারা এনে লাগানো হয়েছে। বেগুন হবে, আমরাই খাবো, মেসে লাগবে। দাসদা, বলি বেগুন চারা কতখানি এনেছো? 120 পিস? ও আচ্ছা। গাছে ডাব হয়েছে, ডাব পারবো, ডাবের জল খাবো। দাসদা, অনেকগুলো হয়েছে। এইদিকে একটা বড় আছে মনে হচ্ছে। এই দিকেরটা আর পারা যাবে না। এইদিকে তোমার মাথার উপরে ছিঁড়ছে না নাকি? এই তো ছিঁড়ে গেছে। বাহ, রাকেশ কোথায় গেছিল? এই একটু গিয়েছিলাম তিলুড়ি দিকে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে উঠে বেরিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, নিমাই কোথায়? নিমাই গিয়েছে একটু বাইরে। আসবে? হ্যাঁ আসবে, রাত হবে। এই বেলার মতো কাজ হলো। গাড়ি আছে, আরো একটা গাড়ি আছে, আসবে পরে। তারপরে আর কোনো গাড়ি নেই। কাজ আছে, প্রচুর কাজ আছে। আজকে আমি একা পুরো, আর কেউ নেই। চারদিকটা দেখতে হচ্ছে। একটু অসুবিধা তো হয়, এই টেবিল ওই টেবিল, অসুবিধা হয়। খাওয়া দাওয়া করে একটু রোদে গাটা গরম করে নিচ্ছি। খুব ঠান্ডা পড়েছে। আর আজকে মনে হচ্ছে তো আজকে বেশি ঠান্ডা। রাকেশ, খাওয়া দাওয়া হলো? ঠান্ডা খুব লাগছে না আজকে? বেশি আছে। শীতের দিনে বাঙালি ক্রিকেট খেলবে না, তাই কখনো হয়? बहुत ही बढ़िया गेंद थी, लेकिन यहाँ पे दिशाहीन अंपायर के विकेट का पता नहीं। यहाँ पे तीसरा झटका लगता हुआ। এখানে অর্থাৎ তিলুরিতে রীতিমতো IPL এর ধাঁচে প্লেয়ারদের অকশন বা নিলামি করে টিম বানিয়ে ক্রিকেট খেলা হয়। और ये गेंद अच्छी थी जी हाँ, थोड़ा सा कहीं अंतर रखा। यहाँ पे बैटिंग का कमान संभालने
बढ़िया गेंद यहाँ पे और डॉट गेंद के 7 ओवर की আজকের কাজ প্রায় শেষ, কিছু এখন লেখালেখি বাকি আছে। আর সন্ধ্যাবেলায় বলেছি যে একটু ফুলকপির বড়া খাওয়াতে। ফুলকপির বড়া শীতের সময়, এছাড়া অন্য সময় তো আর খেতে ভালো লাগবে না, না তো একটু মুড়ি দিয়ে তেল দিয়ে মেখে বেশ সুন্দর করে আর ফুলকপির পকোড়া বানিয়ে খাওয়া যাবে। গরম গরম ফুলকপির পকোড়া চলে এসেছে। আহা, শীতের রাতে আগুন পোহাবো, বন্দোবস্ত করেছি, যাচ্ছি ওখানে আগুন পোহাতে। আহা, শীতের রাতে এর থেকে আর বড় আরাম আর কি হতে পারে। তুমি আজ গেছিলে না? আজ বাইরে গেছিলে? আজ কোথাও আজ বাইরে কোথাও গেছিলে? কখন ফিরলে? এই তো কিছুক্ষণ হলো। আচ্ছা আচ্ছা, কি শুয়ে পড়েছিলেন নাকি? না শুয়েছিলাম হালকা। রান্না বান্না কে করছে? জাহাঙ্গীর আছে। জাহাঙ্গীর। কাজ কোথায় চলছে এখন? কাজ এই টুকটাক এখানে। এই একটা ভুট্টা গাড়ি ঢুকলো, এখনই গৌড় নিয়ে আসলো। ওইটা কে বেরোচ্ছে দরজা দিয়ে? ও মোচু কাকা। এ মোচু কাকা, তোমার মোচগুলা ঠিক বানিয়েছো তো? কে জ্বালিয়েছে? কে জ্বালিয়েছে? এ বিনোদ, তোমাদের রান্না বান্না হলো? কে করলো রান্না? আর সবজি কি হয়েছে? আরো পরে হবে নাকি? কালকে অত কিছু হলে আজকে বাঁধাকপি হাজার কিছু হবে না। তাহলে ম্যানেজার কম পিস লুচি খেয়েছিল? আমি 4 পিস লুচি খেয়েছিলাম, 3 পিস মাংস। 3 পিস মোটাই? বা আমার ভালো লাগে না দাদা মাংস, ভালো লাগে না। ওবা থেকে বলা দরকার ছিল। মাংসটা ভালো হয়েছিল কিন্তু, ম্যানেজার মাংসটা দারুণ ভালো হয়েছিল। এ মোচু কাকা, তোমার গোপটা দেখি কেমন পাকালে দেখি। কালকে আমরা ওখানে বসেছিলাম। আরে মাথাটা ভর্তি ডিসেম্বর তো কিছু করতে হবে। 25শে ডিসেম্বর কি হবে তো এখন তোমরা সবাই বলো। নিমাই আছে, নিমাইকে বলো। হ্যাঁ, না সন্ধ্যেবেলা তো এসছে দেখলাম, আমার তো ফোন সুইচ অফ হয়ে গেল। এসছে সন্ধ্যেবেলা। ডিসেম্বর তো কিছু করতে হবে নাকি বড় দিন? 25শে ডিসেম্বর না হলে ওই 1 জানুয়ারি। ওটা তো হবে কি? জানুয়ারি তো 5 জানুয়ারি হবে। ওটা তো হবে কি? ওটা হবে কি? এই শীতের রাতে অন্ধকারে ভূতের গল্প কিরকম জমবে? তো গল্পটা বলবো, গল্পটা তাহলে বলি। বিয়ে বাড়িতে গেছি কলকাতাতে, এই শীতের রাত্রি ছিল। তো আমাকে রাত্রিবেলায় যে বাড়িতে শুতে দেওয়া হয়েছিল, তো সেই বাড়ির ভদ্রমহিলা গায়ে আগুন লাগিয়ে ছাদে চলে গেছিল। ছাদে গায়ে আগুন লাগার পর যা অবস্থা হয়, জ্বালা করে, ছাদের এ মাথা থেকে ও মাথা দৌড়াতে শুরু করে। ব্যাস এতটুকুই শুনেছিলাম লোকের মুখে, এবং এটা সত্যি ঘটনা। তো রাত্রেবেলা যে বাড়িতে আমাকে শুতে দেওয়া হয়েছিল, ওটা ওই ভদ্রলোক ভদ্রমহিলারই বাড়ি। এই যে আমি গল্প বলছি, আমার গা হাত পা কিন্তু শিউরে উঠছে। যাই হোক, আমাকে শুতে দিয়েছে ভদ্রমহিলা যে খাটে শুতেন, সেই খাটেই আমাকে শুতে দেওয়া হয়েছে। আমার ঠিক পাশের রুমে আরও 2 জন শুয়ে আছে, কিন্তু একটু দূরে আর কি। শীতের রাত্রি, লেপ ঢাকা নিয়ে শুয়ে আছি। আমি ঘটনাটা জানতাম পুরো, যার ফলে বারে বারেই আমার মনে পড়ছে যে আমি ওই বিছানাতেই শুয়ে আছি। একটা আনইজি ফিল হচ্ছে। পাশে ঘড়ি নিয়ে শুয়ে আছি, ঘুম আসছে না, ঘুম আসছে না, এই করতে করতে আমার চোখটা লেগে গেছে। আর ঠিক যে খাটে শুয়ে আছি, মানে যে খাটে শুয়েছিলাম, ওই খাট থেকেই নেমেই বেরিয়েই সিঁড়ি ছাদে যাওয়ার, ওই সিঁড়ি দিয়েই ভদ্রমহিলা ছাদে উঠে এ মাথা থেকে ও মাথা দৌড়েছিলেন।
সবে বিয়ে হয়েছিল, কোনো কারণে ব্যাপারটা ঘটে যায় আর কি, খুবই দুঃখজনক। নিয়ে 2:45টার সময় বিশ্বাস করবেন না, আমার ঘুমটা ভেঙে গেল এবং আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, এই যে আমার গা হাত পা শিউরাচ্ছে কিন্তু, যে ছাদের এ মাথার থেকে ও মাথাকে যেন দুপ 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 করে দৌড়াচ্ছে। আমি কান খাড়া করে শুনছি। আমি ভাবছি হয়তো ঘুমের ঘরে বা কোনো হয়তো ভ্রম। আমি নিজে হাতে চিমটি কেটে পর্যন্ত দেখলাম যে আমি কি জেগে আছি না ঘুমিয়ে এরকম মনে হচ্ছে। চিমটি কেটেছি, চিমটি কেটে উঠে ঘড়ি দেখলাম, দেখি পাক্কা 3টে বাজে। নিয়ে ততক্ষণে কিন্তু ব্যাপারটা আমার গায়ে সয়ে গেছে যে দৌড়াচ্ছে, এবারে আমার তো কিছু করার নেই, আমি তো বেরিয়ে যেতে পারবো না, দৌড়ে বেরিয়ে যেতে পারছি না। মানে আমার গা হাত পা একদম পুরো ঠান্ডা হয়ে জমে গেছে। আমার অভিজ্ঞতা এই, ভূতের বলতে যে অভিজ্ঞতা হয় এইটাই। খিদে পেয়ে গেছে, চলে এসছে রাতের খাবার খেতে। এই ঠান্ডাতে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ব। এই তরকারি, রুটি আর পাটালি গুড় এই দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা। গুড় হয়ে গেলে শীতের দিনে পাটালি গুড় বাস আর কি। ঝোলা গুড়টা আনিনি, ঝোলা গুড়টা আনবো এবারে গিয়ে। শীতের রাতে খাবারের থাকে না খুব একটা ঝোঁক, কতক্ষণে কম্বলের তলায় ঢুকবো মনটা করে তাই ছোঁক ছোঁক। আমার কথা হলো শেষ, এবার নেব বিদায়। ভিডিওটা ভালো লাগলে জানিয়ে দিও যথায়, সাবস্ক্রাইব করে দিও ঘন্টাটা টিপে, লাইকও করে দিও কমেন্টের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। সবাই মিলে একবার বলো হরি হরি।